তো কি অবস্থা মামারা? উফ, কি একটা ম্যাচ হয়েছে ভাই, ফ্রান্স আর স্পেন। মানে এই দুটো টিম, এই ম্যাচটা যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম ভাই, একদম সব কটা স্টেকস হাইতে ছিল ভাই। ডেম্বেলে, ডেজার্টুয়েল ভার্সেস লামিন ইয়ামাল, ওইদিকে পেড্রি। ও ভাই সাব, কি ম্যাচ হয়েছে ভাই! অ্যাজ এক্সপেক্টেড দুটো টিমে কিন্তু গুছিয়ে গোল মেরেছে। 5-4 ম্যাচটা শেষ হয়েছে। স্পেন জিতে গেছে ম্যাচটা, ফাইনালে পৌঁছে গেছে ভাই ইউএফএ নেশনস লিগের। লামিন ইয়ামাল, ও মাই গড, কুল ব্রো, কাম ডাউন ভাই। মানে প্লেয়ারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে আজকে। ওকে ব্যালন্ডর ডিসাইড করতে হবে আজকেই। আজকে ওকে বলেছে ভাই যে তুই ডেম্বেলে এগেনস্টে খেলছিস, ডুয়ের এগেনস্টে খেলছিস, তোকে ভাই পারফর্ম করতেই হবে। আর করে মানে ও কোন প্রেশার হ্যান্ডেল করে না ভাই। ওর কোনো প্রেশার মনে হয় না যে এত বড় একটা স্টেজ, এইরকম লেভেলের কম্পিটিশন। ও মাই গড ভাই, লামিন ইয়ামাল ইজ আ জেনারেশন ট্যালেন্ট ভাই, জেনারেশনাল ট্যালেন্ট। এইরকম প্লেয়ার আমি দেখিনি ভাই, আমি দেখিনি ভাই। মেসি, রোনাল্ডো এরা খেলেছে, এরা এই বয়সে কতটা কি করেছে আমি জানি না, অত ছোট বয়সে আমি খেলা দেখিনি এদের। বাট এটা কি ভাই, এটা লামিন যা করছে, মানে এটা ইউজুয়াল না ভাই, এ তো অদ্ভুত অদ্ভুত লেভেলে অপারেট করছে। আচ্ছা, ম্যাচের যদি কথায় আসি ভাই, ম্যাচের মানে শুরুটাই একদম হাই ভোল্টেজ। পুরো বিশ্ব, পুরো ওয়ার্ল্ডের নজর কিন্তু এই ম্যাচটার দিকে। কারণ শুরু থেকে যখনই ভাই স্পেন আর ফ্রান্স একসাথে খেলা হবে, আর তার আগে ভাই পিএসজি যখন জিতে যায় ইউসিএল, সব স্টেজ কিন্তু এই দিকে মুখিয়েছিল। ডেম্বেলে, লামিন, ডেজার্টুই, কার মধ্যে ভাই ব্যালেন্ডোরটা ডিসাইড হবে, স্পেশালি ডেম্বেলে আর লামিনের মধ্যে। কারণ আমরা দেখেছি ভাই ডেম্বেলে ক্রেজি সিজন গেছে, আর তারপরে কিন্তু ডেম্বেলে ফেভারিট হয়ে গেছে। আর লামিনকে কিন্তু সেই নিয়ে প্রশ্নও করা হয়েছিল যে কি অবস্থা মনে হচ্ছে ব্যালেন্ডোরে, আর লামিন বললো লেটস বি ডিসাইডেড অন থার্সডে। আর I don't know whether it's decided or not, but যা খেলেছে ভাই ব্যালেন্ডোর তো ডিজার্ভ করে, অন্তত টপ টু ফিনিশ ভাই ডেফিনেটলি। মানে ডেম্বেলেও কিন্তু এমন না যে খারাপ খেলেছে, গোল পায়নি, অ্যাসিস্ট পায়নি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট ডেম্বেলেও কিন্তু আজকে ভালো খেলেছে, বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করেছিল, অনেকবার গোল করে ফেলার মুখেও চলে গেছিল, বা শেষমেশ কিন্তু হয়নি গোল। ম্যাচ নিয়ে এবার একটু কথা বলি। আমি শুরুতে বলবো লাইন আপটা ভাই। ফ্রান্স যে এরকম খেলিয়েছে না, ওরা প্রথম থেকেই একদম দিদিয়ে রেশম অ্যাটাকিং এ চলে গেছে ভাই, প্রপার ফরওয়ার্ড খেলিয়েছে। ডেম্বেলে, ওলিসে, ডেজার্টুয়ে, কিলিয়ান এমবাপে, চারজন। আরে তেহলকা অমলেট ভাই, নিয়ে নে ভাই, চলে যা। চারজন মিলে সলিড অ্যাটাকার চারজন, আর তার মধ্যে কিন্তু চারজনই ভাই উইঙ্গার। আমরা যদি দেখে থাকি ওলিসে, ডুয়ে, ডেম্বেলে, চার, ওইদিকে এমবাপ্পে, চারজনই উইংয়ে খেলতে পারে। অতএব সেন্টার ফরওয়ার্ড বা ওই স্ট্রাইকিং পজিশনটাই কিন্তু ল্যাক, মানে প্লেয়ার ল্যাক করছিল, আর যেটার অভাব কিন্তু ফার্স্ট হাফে দেখা গেছে। যে কোনো টার্গেট ম্যান নেই, চারজন প্লেয়ার চার রকম পজিশনে খেলেছে। দুটো প্লেয়ার আমি বলবো, একদিকে ডেম্বেলে ছিল, আরেকদিকে ডেসবেরি ডুয়ে ছিল, দুটো উইংয়ে। পকেট অফ স্পেসেসে এমবাপ্পে আর ওলিসে অপারেট করছিল। এমবাপ্পে অনেক ফ্লুইড ভাই, ও যেখানে সেখানে মুভ করতে পারে, ওর কাছে সেই ফ্রিডমটা আছে। বাট ওলিসে ওরকম প্লেয়ার না, ওলিসে একটা প্রলিফিক উইঙ্গার, ওকে দিয়ে তুমি ওইরকম পকেট অফ স্পেসে বা ওইরকম জায়গায় তুমি অপারেট করতে দেখতে পারো না ভাই, ও ওরকম প্রোফাইল নয়। তো আমি বলবো ফ্রান্সের লাইন আপটা খুব ইন্টারেস্টিং ছিল, স্পেশালি ওদের মিডফিল্ডটা কিন্তু ওরা স্যাক্রিফাইস করেছে, যে যেহেতু ওরা চারটে ভাই একদম মানে কি বলবো ফরওয়ার্ড দিয়ে শুরু করেছে। আর সেই দিকে মানু কোনে স্টার্ট করছিল ভাই, আজকে রাবিও স্টার্ট করছিল। আমার বলবো না যে শুরু থেকে খারাপ লেগেছে ফ্রান্সকে, শুরু থেকে কিন্তু বেশ 17-20 মিনিট অবধিও ফ্রান্স বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করছিল, ডেঞ্জারাস লাগছিল ফ্রান্সকে। তবে চাউমিনি কিন্তু আজকে 1 মিনিটও চান্স পায়নি, এটা আমাকে হতবাক করেছে। বিশেষ করে ফার্স্ট হাফের শেষে তো মনে হচ্ছে যে হয়তো চাউমিনি নামবে সেকেন্ড হাফে, বাট নামেনি ভাই চাউমিনি, আই ডোন্ট নো ওয়াই। কিন্তু প্রথম 20 মিনিটের বাদে ফ্রান্স যে অ্যাটাকটা করছিল সেটা কিন্তু সাস্টেন করে যায় স্পেন, অনেকটা অনেকটা সাস্টেন করে যায়, ডিপ ডিফেন্স করে। পেড্রো পোরো খুব ভালো গেছে, ডিন হিউসেনের খুব ভালো গেম গেছে, লি নরমানের ভালো গেম গেছে। কুকুরিয়া তো ভাই আমরা জানি ভাই, কুকুরিয়া স্পেনের হয়ে খুবই ভালো খেলে। আর আরেকটা ইন্টারেস্টিং আমি যে জিনিসটা বলবো স্পেনের,
যখন স্পেন শুরু করে, তুমি যদি লাইন আপটা দেখো বা ওদের পিচের প্লেয়ারদের পজিশন দেখো, মিকেল মেরিনো অনেকটা কিন্তু আজকে ডিপ ডাউন স্টার্ট করছিল, আর পেড্রি কিন্তু অ্যাহেড ছিল। পেড্রি অনেকটা নাম্বার 10 বা ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডের রোলটা প্লে করছিল, যার ফলে কি হচ্ছিল যে অনেক সময় দেখছিলাম যে মিকেল মেরিনো ওই জায়গার প্লেয়ার নয় ভাই। ও বল নিয়ে নিজের কাছে রাখতে পারে না, বা ওই রকম পাসিং রেঞ্জ বা ওই রকম পেড্রির মতো ও ফ্লুইড না। তো প্রবলেমটা এইখানে হচ্ছিল যে স্পেন বলটা হোল্ড করতে পারছিল না, সাস্টেইন করতে পারছিল না, যার ফলে প্রথম 20 মিনিট জমিয়ে অ্যাটাক করেছে ফ্রান্স। যখন একটু ডিপ ডাউন পেড্রি ড্রপ করে আর মিকেল মেরিনো ওর জায়গাটা নেয়, তখন কিন্তু স্পেনের আসল গেমটা দেখা যায়, আর তারপরেই কিন্তু গোলগুলো আসে অ্যাকচুয়ালি। মিকেল মেরিনো কিন্তু আমরা দেখি আর্সেনালে ও ভাই অ্যাজ এ নাম্বার 9 বা ফলস 9 হিসাবেই খেলে। আর তুমি যদি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে দেখো, মিকেল মেরিনো অতটাও ভালো নয়। তো যখন ও একটু হেড খেলবে, যখন ও ওই বক্সের কাছাকাছি পজিশনগুলো বেশি অ্যারাইভ করবে, তখন কিন্তু ও বেশি থ্রেটনিং হবে। আর পেড্রি তো ভাই আমরা জানি ভাই, ওর বল ক্যারিং এবিলিটি অথবা ওর হোল্ড আপ প্লে ভাই, ওটা নিয়ে কোনো কথা নেই। ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ইটস আ কমপ্লিট মিডফিল্ডার ভাই। তাই জন্যই কিন্তু ওই 20 বা 25 মিনিটের পরে স্পেন আরও বলটা হোল্ড করতে থাকে, বল নিয়ে ওরা আরো বেটার খেলতে পারে। ফার্স্ট গোলটা কিন্তু নিকো উইলিয়ামসের ভাই একদম ব্যাঙ্গার গোল ছিল, অসাধারণ গোল ছিল। সেকেন্ড গোলটা আমরা যেটা দেখি মিকেল ম্যারিনোর ভাই, ওটা আরেকটা খুবই ভালো গোল ছিল। আর পরপর দুটো গোল আসে একদম। তো মনে হয় যে ম্যাচটা হয়তো এখানে স্পেন ফিনিশ করে দিয়েছে, কারণ তারপর থেকে পুরো ম্যাচটাই বিশেষ করে ভাই ফার্স্ট হাফে শেষ অব্দি স্পেন ডমিনেট করছিল। স্পেন খুব ইজিলি ফুটবল করছিল, আর ফ্রান্স ভাই একদম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। ওরা দুটো গোল খাওয়ার পর এত মানে কম রেঞ্জের সময়ে ওরা ফুল ফ্লেজের অ্যাটাকে যাচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। ডেমবেলে অনেকগুলো চান্সেস ক্রিয়েট করেছিল, এমবাপ্পে চেষ্টা করেছিল, বাট হচ্ছিল না ভাই। মিডফিল্ডে ওই গ্যাপটা থেকে যাচ্ছিল, যার ফলে কিন্তু ওই পাসেসগুলো বা যেই 1-2 খেলা, লিঙ্ক আপ প্লে, এইগুলো হচ্ছিল না। আর স্পেন ওদিকে কিন্তু পুরো ইউটিলাইজ করছিল ভাই সেই মোমেন্টগুলো। আচ্ছা, ফার্স্ট হাফে 2 গোলে আপ থাকার পর কিন্তু সেকেন্ড হাফ অ্যাজ ইউজুয়াল শুরু হয়। সেকেন্ড হাফটায় মনে হয় যে চেঞ্জেস আসবে, চুয়ামিনি আসবে, মিডফিল্ডটাকে আর একটু স্ট্রং হতে পারে। চেঞ্জেস আসবে না, সেম টিম নামে ফ্রান্সের। আর আরও একবার ভুল, কারণ ফ্রান্স ভাই ফুল ফ্লেজের অ্যাটাকে যায় সেকেন্ড হাফের শুরু থেকে, অ্যাজ ইউজুয়ালি যেটা এক্সপেক্টেড ছিল ভাই ওটাই করবে। আর সেখানে কিন্তু মিডফিল্ডে মানু কোনে আর র্যাবিও কিন্তু হোল্ড করতে পারে না ভাই। ওখানে মেরিনো আছে, ওরিজাবাল আছে। ওরিজাবালের কিন্তু আজকে টপ গেম গেছে ভাই, 2টো অ্যাসিস্ট দিয়েছে আজকে ওরিজাবাল। আর ড্রপ ডাউন করে ও যখন মিডফিল্ডে ব্যাটেলগুলো জিতছে, বল নিচ্ছে, ডুয়েল জিতছে ভাই। জুবিন মিন্ডির কত ভালো গেম গেছে ভাই, জুবিন মিন্ডিও কিন্তু খুব ভালো খেলেছে। আর ওই ডুয়েলগুলো জেতার পর আমরা দেখছিলাম বারবার কাউন্টার অ্যাটাক চলছিল, সেখানেই একটা চান্সেস যেখানে লামিন পেনাল্টি রান করে ভাই, র্যাবিওটার ওটা বাজে ফাউল ভাই। ওখানে ওখানে কি ফাউল ওটা করছে ভাই র্যাবিও, হয় না ভাই। তোমার সাথে পার্সোনাল শত্রুতা আছে আমি লামিনের জানি, বাট ওসব ওসব ফাউল করে লাভ নেই। লামিন ভাই পেনাল্টিটা কুল অ্যান্ড কম্পোজলি ফিনিশ করে, স্পেন ভাই 3 গোলে এগিয়ে যায়। তারপরে কিন্তু আবার আরেকটা গোল আসে স্পেনের পক্ষ থেকে, ওই রকম কাউন্টার অ্যাটাকের মোমেন্টেই। তারপরে কিন্তু মনে হয় আজকে আজকে গেছে ভাই, আজকে মানে ফ্রান্স আজকে হয়তো ভাই একদম নির্লজ্জের মতো হারবে। আর এই গেমটা কিন্তু যেভাবে গেছে মানে সেটা কিন্তু স্কোর লাইন সেই গেমটাকে ডিফাইন করে না অ্যাকচুয়ালি। 5-4-এর মতো গেম ছিল না। আর আরেকটা কারণ বলবো ভাই, উনাই সিমন এই প্লেয়ারটা কিন্তু আজকে ব্রিলিয়ান্ট। মানে হ্যাঁ, 4টে গোল খেয়েছে অবশ্যই। আমি আবারও বলছি ভাই, যারা স্কোর লাইন দেখবে তারা ভাবে ব্যাঙ্গার গেম গেছে, 4টে গোল 5টা গোল পরপর এসেছে, হেভি ম্যাচ হয়েছে, বাট এরকম কিন্তু ম্যাচটা যায়নি। শুরু থেকে কিন্তু উনাই সিমন সেরা সেরা সেভ দিচ্ছিল, আর যার ফলে কিন্তু স্পেন অনেকটা সাস্টেইন করতে পেরেছে, স্পেন অনেকটা ফ্লুইড হতে পেরেছে ভাই। একটা গোলকিপার যখন এরকম পারফরমেন্স দেয়, ডিফেন্স লাইন কিন্তু অলওয়েজ ভাই মানে চিন আপ করে খেলে, অলওয়েজ মানে হেডেক ছাড়া খেলে, আর সেটাই হয়েছে। তো 4 গোল ভাই ডিফাইন করে না, 4 গোল আলটিমেটলি বলে না যে এই ম্যাচটা কিরকম গেছে। কিন্তু যাই হোক, তারপরে কিন্তু ফ্রান্সের আমি বলবো একটা গোল আসে, এমবাপ্পের ওই পেনাল্টি থেকে গোল আসে, লামিনের একটা গোল আসে, যেটা 5 গোল 5 একই ম্যাচটা আমরা দেখছিলাম। তারপরে কিন্তু ফ্রান্সের বেশ কিছু সাবস্টিটিউশন হয়। আমরা দেখি রিয়ান চার্কি ভাই
এটা কি প্লেয়ার ভাই, ম্যান সিটি কাকে নিয়েছে ভাই, এত কেভিন ডি ব্রুইনে রিপ্লেস করে দিয়েছে, মানে লাইভ টু লাইভ, এটা স্কাউটিং করেছে কোথা থেকে ভাই। রেঞ্জার কি মানে আমি ডিব্রুইন আর রেঞ্জার কির মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি না ভাই। কি পাসেস, কি মানে শটটা দেখলে ভাই, রেঞ্জার কি জাস্ট রাইট ফুটে নিল, লেফট ফুটে একটা ব্যাঙ্গার ভলি মেরে ফিনিশ করলো ভাই। মানে কোনো ডাবল মাইন্ডেড নেই যে পাস করবো এ করবো, এত এত কম্পোজ প্লেয়ার ভাই, মানে ম্যান সিটির জন্য কিন্তু ব্রিলিয়েন্ট ভাই। আমি জানি না ভাই প্লেয়ারটা এতদিন কোথায় ছিল, বাট ম্যান সিটির জন্য হিউজ হিউজ। রিয়ান চার্কিকে সলিড লেগেছে যখনই নেমেছে, মালো গুস্টো নেমেছিল। আচ্ছা, রিয়ান চার্কি নামার পর কিন্তু মিডফিল্ডটা আরও বেশি স্ট্রং হয়, কারণ সাবস্টিটিউট করতে হবে ভাই অ্যাটাকার। তুমি ওলিসেকে দিয়ে আরও হচ্ছিল না, প্রপার ফ্রান্ট থ্রিতে যায়, ডুয়েও কিন্তু সাবস্টিটিউট হয়ে যায়। ওদিকে বারকোলা আসে, বারকোলাও কিন্তু বেশ কয়েকবার চান্সেস ক্রিয়েট করেছে ভাই। পেড্রো পোরোর সাথে স্পিডে কিন্তু ম্যাচ আপ করতে পারছিল না, মানে পেড্রো পোরো পারছিল না ভাই বারকোলার সাথে। তো লাস্টে কিন্তু একটা কলুমুয়ানির গোল আসে, যার পর কিন্তু মানে আমরা ভাবি ভাই হয়তো ম্যাচটা 5-5ও হতে পারে, এক্সট্রা টাইমেও যেতে পারে। না, ফ্রান্স আমি বলবো যে লাস্টের কিছু মোমেন্টে বেশ কয়েকবার অ্যাটাক করেছে রিয়ান চার্কি, মালো গুস্তো, ওইদিকে আমাদের বারকোলা, এমবাপ্পের ইনভলভমেন্ট ভালো ছিল ভাই। ডেম্বেলে বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করেছিল ওই সময়টায়, আর ফ্রান্স কিন্তু 4টে গোল পার করে। আর কংগ্রেস ভাই স্পেনকে ওই টাইমটায়, ওই আমি বলবো স্পেন একটু ঢিলা হয়ে গেছিলো ভাই। 5-1 হওয়ার পরে মানে স্পেন ভেবেছিল মেন্টালি হয়তো ব্রেকডাউন করে গেছে ফ্রান্স, ওরা ভেবেছিল এখান থেকে আর পারবে না ফ্রান্স, বাট ফ্রান্স ইজ ফ্রান্স ভাই। আর সাবস্টিটিউশনগুলো বলবো আমি খুব একটা ভালো হয়নি। পেড্রি সাবস্টিটিউশন হয়ে যায়, মিডফিল্ড থেকে কন্ট্রোল চলে যায়। ভিভিয়ান, যাকে নর্মানের জায়গায় সাবস্টিটিউট করা, সেও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি শেষে ডিফেন্সে এসে। লিনমার টপ গেম খেলেছে আজকে ভাই। ভিভিয়ানের সাবস্টিটিউশনটা আমার মাথায় ঢুকেনি। কুবার্সি, আমি ভাবছিলাম কুবার্সি আসবে ভাই, কুবার্সি সাবস্টিটিউশনটা হয়তো বেটার পারফর্ম করতে পারতো। যাই হোক, আলটিমেটলি 5-4 ম্যাচটা ফিনিশ হয়েছে। একটা অসাধারণ গেম ভাই, সেমিফাইনাল লাইভ গেম। লামিনী আমাদের তো ভাই ক্যা বলবো ভাই, ক্যা বলবো, মানে 17 বছরের ছেলে এই লেভেলে অপারেট করছে। আমি জানি না ভাই ফাইনালে কি হবে, পর্তুগালের সাথে খেলা স্পেনের। আলটিমেটলি রোনাল্ডো ভার্সেস ভাই লামিন। ও মাই গড, হোয়াট আ হেডলাইন ফর দ্য ফাইনাল। মানে এটা এইরকমই তো চাই ভাই। মানে লামিন একদিকে যে কিনা আপকামিং সুপারস্টার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আর ভাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোট, গ্রেটেস্ট অফ অল টাইম ভাই। দুজনে যখন সম্মুখীন হবে ভাই ফাইনাল, রোববারের জন্য ওয়েট করে, জাস্ট গেমটা আগুন গেম হবে। নুনো মেন্দেস ভার্সেস লামিন ভাই, এইটাও কিন্তু, এই গেমটাও কিন্তু দেখতে হবে, এই ডুয়েলটাও কিন্তু দেখতে হবে, কারণ আমরা কিন্তু নুনো মেন্দেসকে দেখেছি ভাই কি লেভেলে পারফরমেন্স করেছে পিএসজির হয়ে লাস্ট ম্যাচটাতেও। আর এই ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং হবে। তো স্পেন আজকের ম্যাচটা জিতে গেছে ভাই, কংগ্রাচুলেশন ভাই। লামিন অসাধারণ পারফরমেন্স, স্পেনের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছিল। যারা স্টার্ট করেছে, ওরিজাবাল হোক, মিকেল মেরিনো হোক, জুবিন মেন্ডি, ডিফেন্স হোক, সবাই ভালো করেছে। পেড্রো পোরোর কথা বলবো। তো দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। টাটা।